প্রাচীন ভারতের বিস্তীর্ণ ভূমি বহু যুগ ধরে জ্ঞান, সাধনা এবং বীরত্বের কেন্দ্র ছিল। হিমালয়ের পাদদেশে, নদীর তীরে এবং ঘন বনের মাঝে অসংখ্য আশ্রম ও গুরুকুল গড়ে উঠেছিল। সেখানে শুধু বিদ্যা নয়, মানুষ হওয়ার শিক্ষাও দেওয়া হতো। এমনই একটি গুরুকুলে আচার্য বরুণ নামে এক জ্ঞানী গুরু বসবাস করতেন। তিনি তার শিষ্যদের শুধু শাস্ত্র বা যুদ্ধবিদ্যা শেখাতেন না, জীবনের সত্যিকারের শক্তি কি সেটাও বোঝাতেন। একদিন সেই গুরুকুলে নতুন এক ছাত্র এলো। তার নাম ছিল বাবলু। বাবলুর শরীর ছিল দুর্বল, সে অন্যদের মতো শক্তিশালী ছিল না। ধনুক তুলতে গেলেই তার হাত কাঁপত, দৌড়াতে গেলেই হাঁপিয়ে যেত, কুস্তির মাঠে নামলে কয়েক মুহূর্তেই মাটিতে পড়ে যেত। গুরুকুলের অন্য ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো বাবলুকে, বাতাস এলেই উড়ে যাবে, এ আবার যোদ্ধা হবে। এই কথাগুলো বাবলুর হৃদয়ে কাঁটার মতো বিঁধত। সে প্রায়ই ভাবত, হয়তো আমি সত্যিই কোনো কাজের নই। একদিন বিকেলে সব ছাত্র যখন বিশ্রাম নিচ্ছিল, বাবলু একা নদীর ধারে বসেছিল। পানিতে নিজের মুখ দেখে সে ধীরে বলল, হে ঈশ্বর, আমাকে এমন দুর্বল কেন বানালে? ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালেন আচার্য বরুণ। তিনি মৃদু হেসে বললেন, বাবলু, তুমি এত দুঃখী কেন? বাবলু চোখের জল মুছে বলল, গুরুজি, আমি অন্যদের মতো শক্তিশালী নই, আমার দ্বারা কখনো বড় কিছু হবে না। গুরুজি তার কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, মানুষের শক্তি তার শরীরে নয়, তার আত্মবিশ্বাসে। তারপর তিনি মাটিতে একটি ছোট বীজ দিলেন। এটা রোপণ করো, প্রতিদিন দেখো, মনে রেখো, এই ছোট বীজ একদিন বিশাল গাছ হবে। তেমনি তোমার আত্মবিশ্বাসও একদিন শক্তিশালী হয়ে উঠবে। এই কথাগুলো বাবলুর মনে গভীরভাবে বসে গেল। কিছুদিন পরে রাজ্যের পক্ষ থেকে ঘোষণা এলো, গুরুকুলের সামনে রাখা এক বিশাল পাথর যে সরাতে পারবে তাকে রাজসভায় সম্মান দেওয়া হবে। সবাই চেষ্টা করল, কিন্তু কেউই পাথর নড়াতে পারল না। শেষে বাবলুর পালা এলো। সবাই হাসতে লাগল, এই তো পড়ে যাবে। বাবলু প্রথমে পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তখনই গুরুজির কথা মনে পড়ল, এটা শক্তির নয়, আত্মবিশ্বাসের পরীক্ষা। বাবলু গভীর শ্বাস নিল, নিজেকে বলল, আমি পারব। সে পাথর ঠেলল, পাথর নড়ল না, কিন্তু বাবলু পড়েও গেল না। গুরুজি বললেন, এই হলো আত্মবিশ্বাসের প্রথম ধাপ, চেষ্টা করতে থাকলে হার হয় না। সেদিন থেকে বাবলু বদলে গেল। সে ভোরের আগে উঠে অনুশীলন করত, ধনুক চালাত, দৌড়াত, ভারী কাঠ তুলত। প্রতিদিন নিজেকে বলতো, আমি পারব। ধীরে ধীরে তার মন শক্ত হয়ে উঠল। কয়েক বছর পর পাশের রাজ্য আক্রমণ করল। যুদ্ধের পথে শত্রুরা এক বিশাল হাতি ছেড়ে দিল। সেই হাতি এত ভয়ঙ্কর ছিল যে কেউ সামনে যেতে সাহস পাচ্ছিল না। সবাই পিছিয়ে গেল। তখন গুরুজি বললেন, যার আত্মবিশ্বাস আছে সে এগিয়ে আসুক। সবাই বাবলুর দিকে তাকালো। বাবলু এগিয়ে গেল। হাতি গর্জন করে তার দিকে দৌড়ালো, কিন্তু বাবলু ভয় পেল না। সে কাছের কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে দিল। হাতি আগুন দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। যে কাজ সবাই অসম্ভব ভেবেছিল, বাবলু তা সম্ভব করে দেখালো। যুদ্ধ শেষে রাজা তাকে ডেকে বললেন, আজ আমরা দেখলাম সত্যিকারের শক্তি শরীরে নয়, আত্মবিশ্বাসে। সেদিন থেকে বাবলু আর সাধারণ ছাত্র রইল না, সে হয়ে উঠল পুরো রাজ্যের অনুপ্রেরণা। আর সে প্রায়ই বলতো, দুর্বল সে নয় যার শক্তি কম, দুর্বল সে যে নিজের উপর বিশ্বাস করে না। গল্পের শিক্ষা, মানুষের আসল শক্তি তার শরীরে নয়, তার আত্মবিশ্বাসে লুকিয়ে থাকে। যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।